আল্লাহর বিরুদ্ধে যদি কেউ কথা বলেন, আল্লাহর কোরআনকে নিয়ে যদি কেউ কথা বলেন, আল্লাহর রাসূলকে যদি নিয়ে কেউ কথা বলেন, এই মুসলমান আমাদের শরীরের মধ্যে যত সময় পর্যন্ত রক্ত থাকবে, প্রয়োজন আল্লাহর জন্য আমরা হাত দিতে রাজি আছি, প্রয়োজন আল্লাহর জন্য আমরা পা দিতে রাজি আছি, আল্লাহর জন্য আমরা সমস্ত শরীরে রক্ত দিতে রাজি আছি। আমার আল্লাহর জন্য, রাসূলের জন্য আমাদের শরীর শুধুমাত্র রক্ত নয়, আমাদের যদি কাল্লাটাও দিতে হয় কাল্লা দিতে রাজি আছি। কিন্তু আল্লাহকে নিয়ে কেউ যদি কটূক্ত করে আমরা তাকে ছাড় দিতে পারি না। কতক্ষণ ঠিক না ঠিক? কি রাজি আছেন না? শুধুমাত্র কি আমরা মাঠে, কিন্তু আমার আল্লাহকে নিয়ে যদি কেউ কথা বলে, আমি ওই সময় বলেছিলাম আমার আল্লাহর কথা বলেছে, সে তার নাকি কথা আগা মাথা নাই, ওকে তো শুধুমাত্র পুলিশের হেফাজতে রাখা হয়েছে। যদি আমরা এই মাঠে ময়দানে পাইতাম তাহলে আমরা তাকে গুলো ধুলাই করে বিদায় দিতাম। কতক্ষণ ঠিক না ঠিক? কত বড় সাহস এই আবুলের বাচ্চা আবুলের, যে ইসলামের বিরুদ্ধে কথা বলে, আল্লাহর বিরুদ্ধে কথা বলে। আজকে এরকম কাফের জমিনের মধ্যে আমাদের দেখা যায় নাই। হয়তো বা নবীর বিরুদ্ধে কথা বলেছে, কটূক্ত করেছে, কোরআনের অনেক আয়াতকে নিয়ে কটূক্ত করেছে, কিন্তু আল্লাহকে নিয়ে কটূক্ত করার সাহস কোনো কাফেরের বাচ্চা মুনাফিকের বাচ্চার হয় নাই। কথা বলেন ঠিক না ঠিক? আপনি জোরে বলেন, আমরা কি তাকে ছাড় দিতে পারবো? আল্লাহ নবী ডাক দেয়া বললেন, একটা একটা করে সামনের দিকে যাব, খুব গভীর মনোযোগ দেন। আল্লাহ নবী ডাক দেয়া বললেন, আবু বকর নির্ভেজাল কোরআন লইয়া। কি ভেজাল? কোরআন লইয়া। নির্ভেজাল কোরআন লইয়া ভেজাল যুক্ত মানুষের চিকিৎসা করাবার চাই। আচ্ছা বলুন, কোরআনের মধ্যে চিকিৎসা আছে না? একটু জোরে বলেন। وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ। আল্লাহ বললেন মুমিনদের জন্য কোরআনটা হলো শিফা। বলবেন হুজুর আমাদের কাজ হচ্ছে না কেন? কোরআন যদি ঔষধ হয়, শিফা হয়, তাহলে কাজ হয় না কেন? আচ্ছা, ওই যে ডাক্তারদের কাছে গেলে বলুন, আমাদের যখন ঠান্ডা লাগে, ঠান্ডার সিরাপ দেয় কি দেয় না ভাই? এটা কথা বলে, সিরাপ দেয় কি দেয় না? এই সিরাপের বোতলের মুখটা খুলে এখন ডাক্তার সাহেব যদি বিষ ঢুকাইয়া দেয়, আর এই আপনার এই কি করেন, ওই ঔষধের বোতলটা নিয়ে এসে আপনার যদি ঔষধ মনে করে খান, আপনি কি ভালো হবেন না আরো মারা যাবেন? কথা বলেন, ভালো না মারা যাবেন? মারা যাবেন। অবন্ধগণ, কোরআন যে ঔষধ বললেন মুমিনদের জন্য, কাজ হয় না কেন? এই যে এইটা হলো আমাদের মুখ, এটা কি মুখ, আর এই যে আমাদের এইটা হলো কি বোতল, এটা কি বোতল। এই মুখের ভিতর দিয়ে বলুন তো, এই বোতলের মধ্যে বলুন তো হিংসার গুনাহ আছে না নাই? জোরে বলুন। সুদ এই বোতলের মধ্যে আছে না নাই? এই বোতলের মধ্যে ঘুষ আছে না নাই? এই বোতলের মধ্যে বলুন চাঁদাবাজি আছে না নাই? এই বোতলের মধ্যে বলুন তো সন্ত্রাসী আছে না নাই? ও মুসলমান, সকল প্রকারের খারাপ খারাপ জিনিসগুলো বোতলের মধ্যে ঢুকাইয়া আপনি যদি সূরা ফাতিহা পড়ে আপনি ফুদান করছেন, কালেও কাজ হবে না। আগে আপনার বোতলটাকে পরিবর্তন করা লাগবে, বোতলটাকে আগে সাফ করা লাগবে। কতক্ষণ ঠিক না ঠিক? ঔষধে কাজ হবে কি আপনার কোরআন? কারণ যত রকম অপরাধ বলুন তো আছে না নাই? হ্যাঁ জোরে বলেন, আছে না নাই? বন্ধুগণ আমার, ভাইরা আমার, গভীর মনোযোগ লাগান। বলুন তো কোরআনুল কারীম কারা সহ্য করতে পারে না? জানেন আপনারা কারা? জীবনও শোনেন নাই কারা? আমি যেটুকু গবেষণা করে দেখেছি, প্রথমত 4 প্রকারের মানুষ কোরআন সহ্য করতে পারে না। কয় প্রকারের মানুষ? এই ভাবে, এই বসুন। তোমরা তো দেখতেছি ভারী মানুষের ভাই, এত অনুরোধ করার পর দৌড় হচ্ছে। ঘটনা আলোচনাটা শুরু করতে দাও, তারপর ভালো না লাগলে আমি তো বলেছি যে 12টা আর আছে 10-12 মিনিট। কি কষ্ট হচ্ছে তোমাদের ভাই? আপনাদের কি কষ্ট হয়? দোয়া করে দেব, একটু সময় দেন ভাই, আমি আলোচনাটা গুছাই দিই। কয় প্রকারের মানুষ কোরআন সহ্য করতে পারে না? আরো জোরে বলেন। 4। 1 নম্বর, যারা কোরআন সহ্য করতে পারে না তারা হলো চোর। জোরে বলেন কি? আরো জোরে বলেন। চোর কি আছে? কথা বলা আছে। 6 নম্বর পারা, 6 নম্বর পৃষ্ঠার 10 নম্বর লাইন।
6 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইন 2 নম্বর সূরা 6 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা 2 নম্বর লাইন 5 নম্বর সূরাটির নাম সূরা মায়েদা আয়াত নম্বরটা হলো 38 38 নম্বর আয়াতে কারিমার মধ্যে সুন্দর করে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা সুর যদি ধরা পড়ে তাহলে তোমরা কি করে দাও আর একটু জোরে বলে আরো জোরে বলেন আপনাদের এই নীলফামারীতে কি চোর আছে এ ভাই কথা বলেন চোর আছে একজনের কি হাত কাটা হয়েছে তার মানে বোঝা যায় আসলে এই নীলফামারীতে চোর নাই কথা বলে নাই তাহলে একজনের হাত কাটা হইল না তার মানে আসলে বোঝা যায় যে একজনের যদি হাত না কাটা হয় আসলে কোরআন অনুযায়ী বিচার কথা কন কোরআন অনুযায়ী বিচার আমার 2000 সম্ভবত 21 সালে বগুড়া থেকে আপনাদের এই বগুড়া আছে না রংপুর ওই পাশে যে বগুড়া থেকে পায়ে পায়ে 1 নম্বরে যাবেন ঠিক আছে যান ভাই মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ কোরআনের ছাত্র এগুলো আল্লাহু আকবার বলেন তো বগুড়াতে পায়ে পায়ে এক জোড়া জুতা কিনলাম প্রথম মাহফিল আমাদের পাবনা সদরে তো পাবনা সদর ওই মাহফিলে যখন গেলাম মাহফিলে যাওয়ার পরে নতুন জুতা পরে গিয়েছি প্রথম মাহফিল বছরের তো এক ছাত্র বলতেছে হুজুর এই জুতা উপরে নেওয়া লাগবে না আপনি নিচেই রেখে যান কেউ নিবে না বললাম ঠিক আছে রেখে দাও তো 2 তলায় গেলাম যাওয়ার পর আমাকে মঞ্চে নেওয়ার জন্য যখন নিচ তলায় আসছি ওই ছাত্রও আসছে এখন দেখি জুতা কথা হয় না জুতা এখন যে আমাকে ওই ছেলেটা জুতাটা রাখতে বলেছেন ওর দেখি মুখটাকে একেবারে লাল টকটক হয়ে গেছে ওকে আমি বুকের সাথে জড়াই ধরলাম বাবা চোরে করেছে চুরির কাজ আর তোমার মনটা খারাপ কেন কয় হুজুর আপনার জুতাটা আমি নিচে রেখে দিলাম জুতাটা আপনার জুতাটাই চুরি করলো ওর পছন্দ হয়েছে নিচে কথা কোন ঠিক না ঠিক শেষ পর্যন্ত আমি খালি পায়ে যাচ্ছিলাম মঞ্চে তো একজন স্যান্ডেল দিলাম স্যান্ডেল পায়ে দিয়ে মঞ্চে গেলাম চোর আছে না নাই এইগুলো হলো শেষরা চোর জোরে বলেন কি চোর আরো একটু জোরে বলেন কি চোর এরকম শেষরা চোর আছে না নাই দেখবেন ঘড়ি চুরি করবে মোবাইল চুরি করবে এরপরে আপনার জুতা চুরি করবে এগুলো হলো শেষরা চোর এই সমস্ত শেষরা চোরের বিচার যখন চেয়ারম্যানের কাছে যায় মাতবারের কাছে যায় চেয়ারম্যান সাহেব চিন্তা করে সর্বনাশ এই জুতা চোরের বিচার যদি হাত কাটা হয় একটা নখ কাটা হয় আমি যেই পরিমাণ টাকা চুরি করেছি আমার হাত নয় আমার কাল্লা করার দরকার কথা কোন ঠিক না ঠিক চুরির বিচার কমনে কেমনে করবে ওরাই তো বড় চোর কথা হয় না কেন ভাই ওরা বলে বড় চোর তো চুরির বিচারটা কেমনে করবে দেখবেন নির্বাচনের আগে কত ওয়াদা রাস্তা করে দেব ঘাট করে দেব বাড়িতে বাড়িতে ঘুম দেব চাউল দেব কত কিছু দেব কিন্তু নির্বাচন হয়ে গেলে আর খবর থাকে না কথা কানে এরকম আছে না নাই আর জোরে বলেন আছে না নাই ভোটের আগে চান্দু চাচা কইল আমা ঘরে মন্ত্রী যদি হতে পারি দিমু কোলা ভরে কথা কোন ঠিক না ঠিক আর একটু জোরে বলেন ভোটের আগে চান্দু চাচা কইল আমা ঘরে মন্ত্রী যদি হতে পারি দিমু কোলা ভরে ক্ষমতাতে যাইয়া দেখি চাচার নাগাল কে বাপায় আমরা আমা ঘরে দেখার মতো কেউ নাই আমরা গরিব আমা ঘরে দেখার মতো কেউ নাই কথা বলেন ঠিক না ঠিক হঠাৎ দেখি চান্দু চাচার সোনার ছেলেরা চান্দার জন্য বাপের মাথায় বসাইছে সোরা এখন চান্দা বাইরে পাইতেছে না কি করবে ও মাল খায় টাল হয়ে গেছে বাবার কেইতে বলছে চান্দা দিতে হবে কথা কোন ঠিক না ঠিক হঠাৎ দেখি চান্দু চাচার সোনার ছেলেরা চান্দার জন্য বাপের মাথায় বসাইছে সোরা থানায় গেলাম মামলা দিতে সে নজিয়া জায়গা নাই আমরা আমা ঘরে দেখার মতো কেউ নাই আমরা গরিব আমা ঘরে দেখার মতো
কেউ নাই। গরম বাতি বিলাই বাজার উচিত কথাই মা ওই বাজার কইতে গেলে পিতৃ রাজার মনে লাগে ভয়। আমরা গরিব আমার ঘরে দেখার মতো কেউ না। আর একটু জোরে বলেন ঠিক না ঠিক? ক্ষমতাতে যাইতে পারলে জীবনে একবার বাড়ি গাড়ি করতে টাকার দেরি হয় না তার। না জোরে বলে না ঠিক না ঠিক? এই গভীর রাজনীতি একটু ঠিক বলবেন জোরে, আমার একটু আওয়াজ বের হবে, কথাটা ঠিক না ঠিক? ক্ষমতাতে যাইতে পারলে জীবনে একবার বাড়ি গাড়ি করতে টাকার দেরি হয় না তার। কথা বলেন ঠিক না ঠিক? তাই তো মন চায় সব বেচিয়া ভোটে দিয়ে দাঁড়াই, তাই তো মন চায় সব বেচিয়া ভোটে দিয়ে দাঁড়াই। আমরা আমার ঘরে দেখার মতো কেউ নাই, আমরা গরিব আমার ঘরে দেখার মতো কেউ নাই। আর কতকাল এরকম দুটা খাবি রে তোরা, আইনা রে ভাই এক হয়া যাই খেদাই সব সুরা। আর একটু জোরে বলেন ঠিক না ঠিক? আর কতকাল এরকম দুটা খাবি রে তোরা, আইনা রে ভাই এক হয়া যাই খেদাই সব সুরা। মাজাতে গামছা বান্দিয়া ওদেরকে আজ দাবরা আমার, মাজাতে গামছা বান্দিয়া ওদেরকে আজ দাবরা আমার। আমার ঘরে দেখার মতো কেউ নাই, আমরা গরিব আমার ঘরে দেখার মতো কেউ নাই। গরম বাতি বিলাই বেজার উচিত কথাই মা ওই বেজার কইতে গেলে পিতৃ রাজার মনে লাগে ভয়। আমরা গরিব আমার ঘরে দেখার মতো কেউ না। ও বন্ধুগণ, এক নম্বর যারা কোরআন সহ্য করতে পারে না তারা হলো সুর। বলুন চুরি যারা করে, চোরের বিরুদ্ধে বললে ওদের গায়ে লাগবে কি লাগবে না? আর একটু জোরে বলেন লাগবে কি লাগবে না? 2 নম্বর 3 নম্বর 4 নম্বর যদি সময় থাকে একটু পরে বলি, কিন্তু আলোচনাটা একটু আগায় নিয়ে দিই, চলেন জায়গায়। আবু বকরকে ডাক দেয়া বললেন নির্ভেজাল কোরআন লইয়া ভেজাল যুক্ত মানুষের চিকিৎসা করাবার চাই। ভাই চলেন যাই। আল্লাহ নবী আবু বকরকে নিয়ে গভীর রাতে আবু জেহেলের ঘরের দরজায় যাইয়া আল্লাহর নবী আবু জেহেলকে ডাক দিলেন, ও চাচা, ও চাচা। আবু জেহেল ডাক দিয়ে বলে, কে ডাকে এত জোরে জোরে, কে ডাকে? আমি তোমার ভাইস্তি মুহাম্মদ সাল্লাল্লাহু, জোরে বলেন সাল্লাল্লাহু। তুই আবার এত রাত্রে ডাকছিস কেন? ডাকার কারণ? ওই ও চাচা, আজকে গভীর রজনীতে তোমাকে আমি একটা বড় একটা পুরস্কার দেব। সুবহানাল্লাহ কয় না? আরো জোরে বলেন, কি পুরস্কার? জোরে কয় না? বড় একটা পুরস্কার দেবে। অ্যাটেনশন, আমার মনে হয় জীবনে এরকম আলোচনা শোনেন না আপনারা। বড় একটা পুরস্কার দেব। আবু জেহেল সঙ্গে সঙ্গে তার স্ত্রীকে ডাক দেওয়া, রে স্ত্রী আমার, তাড়াতাড়ি করে ঘরের দরজা খুলে দাও। আবু জেহেলের স্ত্রী ডাক দেয়া বলতেছে, তোমার না মুহাম্মদ, বাইস্তিরা তোমার শত্রু, তুমি তার জন্য ঘরের দরজা খুলতে বলো, কিছুই তো বুঝলাম না। রে বিবি আমার বাইস্তি মুহাম্মদ আমার শত্রু ঠিক আছে, কিন্তু আমার বাইস্তি মুহাম্মদ জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে না। আল্লাহু আকবার, জোরে বলি আকবার, আল্লাহু আকবার। আমার বাইস্তি মুহাম্মদ কখনো মিথ্যা কথা, সে বলেছে বড় একটা পুরস্কার দেবে, দাও তাড়াতাড়ি করে ঘরের দরজা খুলে দাও। অবশ্যই সে বড় পুরস্কার দেবে। আবু জেহেলের স্ত্রী যখন ঘরের দরজাটা খুলে দিলেন, এমন সময় আল্লাহর নবী ডাক দেয়া বললেন, ও চাচা, পুরস্কারটা নেওয়ার জন্য তুমি বাহিরে আসবা না, আমি ভিতরে যাও। আবু জেহেল একটা লাফ দিয়া হাতটা পেতে দিয়েছে, দাও কি আমার হাতের মধ্যে পুরস্কারটা আমার হাতের মধ্যে দাও। কয় না চাচা, আপনার হাতের মধ্যে দেওয়া যাবে না। কয় তাহলে পকেটের মধ্যে দাও। কয় না পকেটের মধ্যেও দেওয়া যাবে না। কয় তাহলে ব্যাগের মধ্যে দাও। কয় না ব্যাগের মধ্যেও দেওয়া যাবে না। কয় তাহলে আমার ঘরের মধ্যে রেখে আসো। কয় না ঘরের মধ্যেও রাখা যাবে না। হাতের মধ্যেও দেওয়া যাবে না, পকেটের মধ্যেও দেওয়া যাবে না, ব্যাগের মধ্যেও দেওয়া যাবে না, ঘরের মধ্যেও রাখা যাবে না। এই কথা যখন শুনছে আবু জেহেল
এবার দাঁড়ানো থেকে বসে গেলেন, আস্তে করে মাথাটা তুলিয়া আল্লাহর নবীর কান বরাবর মুখটা নিয়ে আস্তে করে ডাক দেয়া বলছে, বাস্তি মুহাম্মদ, তুমি পুরস্কারটা আমার হাতের মধ্যে দিবা না, ব্যাগের মধ্যেও দিবা না, আমার ঘরের মধ্যেও রাখবা না, পকেটের মধ্যেও দিবা না, তাহলে কি তুমি গভীর রজনীতে কোরআন শোনাবা নাকি? তুমি আমাকে হাতের মধ্যেও দিবা না, পকেটের মধ্যেও দিবা না, ঘরেও রাখবা না, ব্যাগের মধ্যে দিবা না, তাহলে কি তুমি কোরআন শোনাবা? জোরে বলেন না একবার আল্লাহু আকবার, আর একটু জোরে বলেন। মুসলমান ভাই, এবার আল্লাহর নবী ডাক দেয়া বললেন, আল্লাহর নবী এবার ডাক দেয়া বললেন, নো চাচা, আসলেও এই গভীর রাজনীতিতে তোমাকে আমি কোরআন শোনাবার চাই। আচ্ছা বলুন, কোরআনের পাওয়ার আছে না না? বন্ধুগণ আমার ভাইয়েরা, আমার কোরআনের মাদ্রাসার মাহফিল, একটা কথা মনে করে গেলে বলবো নাকি? জোরে বলেন, বলবো। হাফেজ আবুল বারাকাত, এই হাফেজ আবুল বারাকাতের পড়াশোনা মনে থাকতো না, সারাদিন আলিফ বা তা সা জিম হা খা দাল বলে বলে ইয়া পর্যন্ত হুজুরেরা পড়া দিত, কিন্তু সন্ধ্যাবেলায় যখন সবকের জন্য আবুল বারাকাতকে ডাকা হতো, আবুল বারাকাত মনে থাকতো না, পড়াশোনা মনে খেয়াল থাকে না, স্মরণ থাকে না, মানে মাথায় পড়াশোনা ক্যাচ করে না। একদিন দুই দিন করতে করতে পরে 1-8 বছর যখন পার হয়ে গেল, এই হাফেজ আবুল বারাকাত ক্লাসের মধ্যে ঢুকে তাহাজ্জুদের সময় 2 রাকাত নামাজ পড়ে, 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ, আমি হাফেজ আবুল বারাকাত, আমি আবুল বারাকাত এত লেখাপড়া করি, এত পড়ি, হুজুরের আমাকে সবক দেয়, কিন্তু আমার তো কোনো পড়াশোনা মনে থাকে না। আয় আল্লাহ, তোমার কাছে ফরিয়াদ করি, আল্লাহ, তুমি যদি তোমার জমিনের ভিতরে আমাকে যদি তুমি হাফেজ বানাও, আল্লাহ, আমি ওই দিন সর্বপ্রথম আমার টাকা থাক বা না থাক, আমি নিয়াত করলাম সর্বপ্রথম আমি যাব তোমার মক্কা মদিনা। আল্লাহু আকবার, জোরে বলা যায় না আল্লাহু আকবার। মনে মনে নিয়াত করে যখন দোয়া করলেন, চোখের পানি ফেলাইয়া, বন্ধুগণ আমার ভাইয়ের আমার, ওই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন হাফেজ আবুল বারাকাতের কি করলেন, দোয়াটা কবুল করে নিলেন। ওই দিন থেকে সবক দেওয়া শুরু করলেন। এক পর্যায়ে যখন হাফেজ হয়ে গেল, এবার হুজুরেরা যখন পাগড়ি দিল, আজকে যেরকম 2টা ছেলেকে পাগড়ি দেওয়া হলো, কথা কোন ঠিক না? এর থেকে পৃথিবীর মধ্যে এর থেকে বড় কিছু পাওয়ার নাই। এমন একটা ছোট্ট একটা বই আপনি মুখস্থ করে শোনাইতে পারবেন না ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত, কিন্তু এই হাফেজগুলা আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীমের শুরু থেকে শেষ পর্যন্ত মুখস্থ করেছে, কথা কোন ঠিক না? সেই হাফেজ আবুল বারাকাত কোরআনের হাফেজ হয়ে গেলে পাগড়ি হুজুরেরা পরাই দিয়েছে। বাড়িতে যাইয়া মাকে ডাক দেওয়ার, মা, ও মা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জিন শক্তিকে খুলে দিয়েছে, আমি হাফেজ হয়েছি, হুজুরেরা আমাকে পাগড়ি পরাই দিয়েছে, আমি নিয়ত করেছিলাম যেদিন হাফেজ যাব আমি ওই দিন যাব সোনার মক্কা মদিনায়। মা, মা বিদায় দাও। মা ডাক দিয়ে বলে, বাবা রে, হজে যাইতে বলে তো অনেক টাকা পয়সার দরকার, কথা বল ঠিক না? ঠিক, টাকা পয়সার দরকার, টাকা তুই কোথায় পাবি? হাফেজ আবুল বারাকাত ডাক দিয়া বলতেছে, মা, নিয়াত আমি করেছি আল্লাহর কাছে, আল্লাহ রাব্বুল আলামিন সকল প্রকারের ফয়সালা করে, আল্লাহ অবশ্যই ফয়সালা করাবেন, বিদায় দাও। মার কাছ থেকে একটা টুকরে লইয়া হাফেজ আবুল বারাকাত এবার রওনা দিলেন। ও বন্ধুগণ, নদীর পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন। ওই দিন জলজাহাজের ভিতরে আসতেছিলেন, জলজাহাজ একটা, ওই জলজাহাজের মালিক বলে দিয়েছে, আজকে যারা মক্কা মদিনায় যারা হজ করতে যাবে, আর বিশেষ করে যারা হাফেজ হবে, কোরআনের হাফেজ হবে, এই সমস্ত ব্যক্তিকে বিনা টাকায় বিনা টিকিটে মক্কা মদিনায় পৌঁছায়া দিবে। আল্লাহু আকবার, কি জোরে বলা যায় না? আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে ওই নৌকাটা আসতেছিলেন, ভাসতে ভাসতে নৌকার মাঝি ডাক দেয়া বলল, ভাই তোমার নাম কি? কয়, আমার নাম হাফেজ আবুল বারাকাত। কোথায় যাবা? কয়, মক্কা মদিনায়।
আমাদের মালিক বলে দিয়েছে যারা মক্কা মদিনায় যাবে, আর বিশেষ করে যারা হাফেজ হবে, বিনা টাকায় বিনা টিকিটে তাদেরকে মক্কা মদিনায় পৌঁছাই দিতে হবে। ঠিক আছে, তুমি নৌকার মধ্যে আরোহণ করো। হাফেজ আবুল বারাকাত নৌকার মধ্যে যখন আরোহণ করেছে, নদীর মাঝখানে যখন চলে গেল, এমন সময় তাকায় দেখে পশ্চিম আকাশে থালার মতো একটা কালো একটা ব্যাগ। কিছু সময়ের মধ্যে ঝড় শুরু হয়ে গেল, টর্নেডো শুরু হয়ে গেল। এরপরে নৌকাটা ভেঙে চুরমার হয়ে গেল। নৌকার মধ্যে যে মানুষগুলো মাছ সবাই পানি খাইতে খাইতে হাবুডাবু খাইতে খাইতে মারা গেল। কিন্তু হাফেজ আবুল বারাকাত, এই হাফেজ আবুল বারাকাত একবার পানির নিচে চলে যায়, আবার পানির উপরে ভেসে ওঠে, আবার পানির নিচে চলে যায়, আবার পানির উপরে ভেসে ওঠে। তিনবার যখন পানির নিচে ডুবে গেল, আবার পানির উপরে ভেসে ওঠে। এমন সময় হাফেজ আবুল বারাকাত ডাক দিয়ে বললেন, আল্লাহ, আমি মারা যাব, আমি মৃত্যুবরণ করব, আমার কোনো চিন্তা নাই। আল্লাহ, তুমি আমাকে মৃত্যু দিয়ে দাও, মৃত্যুটা অনায়াসে গ্রহণ করে নিব। কিন্তু আমি যে হাফেজ, আমার সিনার ভিতরে 30 পারা কোরআন, আল্লাহ তুমি কোরআনটাকে তুমি নদীর মধ্যে, এই সাগরের ভিতরে পানির মধ্যে তুমি ডুবাইয়া দিও না। এমন সময় হাফেজ আবুল বারাকাত তাকায় দেখে একটা তক্তা বেশি বসে যাইতেছে। হাফেজ আবুল বারাকাত চিন্তা করলো, তক্তার মধ্যে যদি হাত দিই হয়তো আমাকে নদীর কিনারায় পৌঁছায়া দিবে। আবার চিন্তা করে, না না, একটা তক্তা কেমনে করে নদীর কিনারায় পৌঁছায় দেবে, এটা সম্ভব নয়। এমন সময় কি যেন গায়েবী আওয়াজ দিয়ে জানাই দিল, এরে হাফেজ আবুল বারাকাত, তোমার মতো একজন হাফেজ নয়, শত শত হাফেজ যদি তক্তার মধ্যে হাত দেয়, আমার আল্লাহ তাআলা নদীর কিনারায় পৌঁছায়া দেয়। হাফেজ আবুল বারাকাত তক্তার মধ্যে যখন হাত দিয়েছে, তক্তাটা বাসাইতে নদীর কিনারায় যখন নিয়ে যাওয়া হল, নদীর কিনারায় যখন দাঁড়ায় গেছেন, হাফেজ আবুল বারাকাত শুকরিয়াতান রাকাত নামাজ পড়ে দেখে কোনো বাড়িঘর দেখা যায় না। হঠাৎ করে একটা বাড়ি দেখতে পাইলেন, ছোট্ট একটা ঝুপড়ি ঘর, ঘরের দিকে রওনা দিলেন। ঘরের সামনে যে হাফেজ আবুল বারাকাত সালাম দিয়ে দিলেন, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। তিনটা সালাম দেয়, কিন্তু সালামের জবাব, কতক্ষণ সালামের জবাব। ওই ঘরের মধ্যে একজন মা আছে আর একজন মায়ের বিটিয়া মিয়া আছে। মা আর মেয়েবার ঘরের দরজা খুলে দিয়ে ডাক দিয়ে বলে, তুমি কি যেন বলো, কিছুই তো বুঝি না। ও মা, আমি তিনটা বার তোমার ঘরের সামনে আমি সালাম দিলাম, সালামের জবাব তো মা তুমি দিলা না। মা ডাক দিয়া বলতে, সালাম কাকে বলে রে বাবা, আমি জীবনে কোনোদিন শুনি না। সালামের জবাব যে কেমনে দিতে হয় এটা তো জীবনে জানিই না, শুনিই নাই, কেমনে করে সালামের জবাব। এ বাবা তুমি কোথা থেকে আসছো? আমি হাফেজ আবুল বারাকাত। হাফেজ মানে গীতিটাও তো আমি জানি না। কয় মা, এই ঘটনাগুলো ঘটে গেছে, আমি নিয়াত করেছিলাম মক্কা মদিনায় যাব, কিন্তু আমি যখন আসতেছিলাম নৌকাটা ভেঙে চুরমার হয়ে গেল। এই অবস্থায় মা তোমার ঘরের দরজার সামনে আসছে, একটু যদি থাকার ব্যবস্থা করে দেন। আমাদের বাড়িতে তো একটা ঘর ছাড়া দ্বিতীয় কোনো ঘর নাই, আর একটা ঘর আছে রান্নাঘর, ওই রান্নাঘরের মধ্যে তুমি বাবা থাকলে থাকতে পারো। কয় ঠিক আছে মা, আমি ওখানেই থাকবো। হাফেজ আবুল বারাকাত, এই মুসলমানের কোরআনের পাওয়ার কতটুকু, কোরআনের বল কতটুকু, শক্তি কতটুকু আমি আপনাদের বোঝানোর চেষ্টা করতেছি, খেয়াল করেন। হাফেজ আবুল বারাকাত যখন তাহাজ্জুদের রক্ত যখন হয়ে গেল, এবার ওযু করে হাফেজ আবুল বারাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করতেছেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। মধুর কণ্ঠে হাফেজ আবুল বারাকাত যখন কোরআন তেলাওয়াত করে, মধুর কণ্ঠে হাফেজ আবুল বারাকাত কোরআন তেলাওয়াত করতেছে, ওই ঘরের ভিতর থেকে
মার মেয়ে এবার জাগ্রত হয়ে গেছে, কি ব্যাপার, ওই ছেলে কি যেন তেলাওয়াত করে, কি যেন গান গায়, এরকম গান তো জীবনে কোনোদিন শুনি নাই। আল্লাহু আকবার বলেন, নজরে বলেন আল্লাহু আকবার। আসলে কি গান গাইতেছে? মা ডাক দিয়ে বলে, রে আমি আমার জীবনে এত গান আমি শুনলাম, এত গান শুনলাম, জীবনে তো এরকম কোনোদিন গান শুনি নাই, এইরকম গান তো জীবনে কোনোদিন শুনি নাই, কি যেন গান গায়। এবার মা আর মেয়ে গান, এটা ভেবে তিনারা কি করলেন, ওই রান্নাঘরের সামনে চলে গেলেন। এবার হাফেজ আবুল বারাকাত কোরআন তেলাওয়াত বন্ধ করে দিয়ে যখন ওই মার মেয়ের দিকে যখন তাকিয়েছে, ডাক দিয়া বলতেছে, বাবা, এ বাবা, তুমি কি যেন গান গাইতেছিলা, বিশ্বাস করো এই গান শুনে আমরা ঘরে থাকতে পারি নাই, আমরা মা আর আমি তোমার ঘরের দরজায় হাজির হয়ে গেছি। মা, তাহলে কি কোরআন তেলাওয়াত, এই গান কি মা আপনারা কি শুনতে চান? কয় শুনতে চাই। কয় তাহলে আমাকে কিন্তু এই বাড়িতে জায়গা দেওয়া লাগবে। কয় ঠিক আছে, জায়গা দেব, কিন্তু শর্ত হলো প্রতিদিন আপাতত রাত্রিবেলায় 1-1 ঘন্টা এই গান তোমাকে শোনানো লাগবে। তখন আমার ভাইরা, আবার হাফেজ আবুল বারাকাত 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 7 দিন যখন পার হয়ে গেল, 6 দিন পার হয়ে 7ম দিনে রাত্রিবেলা হাফেজ আবুল বারাকাত কোরআন তেলাওয়াত করার জন্য যখন ঘুম থেকে জাগ্রত হয়েছে, এমন সময় তার কানের মধ্যে গুনগুন গুনগুন করে কান্নার আওয়াজ পাইতেছে। কিসের আওয়াজ? কান্নার আওয়াজ। ওই মা কাঁদতেছে আর মেয়ে কাঁদতেছে, ঘরের থেকে কান্নার আওয়াজ পায়। হাফেজ আবুল বারাকাত এবার কোরআন তেলাওয়াত বন্ধ করে দিয়ে তিনি কি করলেন, চলে গেলেন মার ঘরের দরজার সামনে চলে গেলেন। মা ঘরের দরজার সামনে যাইয়া মা মা বলে ডাক দিয়া বলতেছে, মা, আমি হয়তো বা 6 দিন হয়ে গেল, 7 দিন হয়ে যাচ্ছে তোমাদের বাড়িতে আসছি, যার কারণে হয়তো বা কাঁদতেছো, আগামীকাল তোমাদের বাড়ি থেকে চলে যাব। মা আর মেয়ে ঘরের দরজা খুলে দিল, ডাক দিয়া বলে, না রে বাবা, তোমার জন্য আমি কান্দি না। বলে, কেন কাঁদতেছেন গো মা? ওই কান্নার কারণ হলো, এ বাবা, ওই যে দেখতেছে একটা মন্দির, ওই মন্দিরের মধ্যে প্রতি বছর একটা কন্যা সন্তানকে দেওয়া হয়, আর কোথার থেকে যেন দেবতারা এসে তাদেরকে নষ্ট করে, দর্শন করে নষ্ট করে চলে যায়। পরের দিন এই সমস্ত মানুষগুলা সবাই মিলে তাকে চিতায় পরে ভস্ম করে দেওয়া হয়। আল্লাহ, তুমি আমাকে কোথায় নিয়ে আসলা? ডাক দিয়ে বলে, মা, বুঝলাম, প্রতি বছর এই মন্দিরের মধ্যে একটা মেয়ে দেওয়া হয়, কন্যা সন্তানকে দেওয়া হয়। কোথায় থেকে দেবতারা এসে তাদেরকে ধ্বংস করে, তাদেরকে দর্শন করে হত্যা করা হয়, আবার মেরে ফেলানো হয়, চিতায় করে ভস্ম করে দেয়। এটাও বুঝলাম, কিন্তু মা, ও মা, তুমি কেন কাঁদতেছো জানতে চাই। কয়, বাবারে, এই বছর আগামীকাল রাত্রিবেলায় যে মেয়েটাকে দেওয়া লাগবে, ওই মেয়েটার কোনো মেয়ে নয়, আমার একমাত্র আমার মেয়েটাকে এই কালমিন মন্দিরের মধ্যে দেওয়া লাগবে। বাবা, আমার এই মেয়েটা সারা দুনিয়ার মধ্যে আর কেউ নাই, আমার মেয়েটাকে কালকে আগামীকালকে এই মন্দিরের মধ্যে দেওয়া লাগবে, এই জন্য আমি কান্দি। হাফেজ আবুল বারাকাত ডাক দিয়া বলতেছে, মা, ওগো মা, টেনশনে কোনো প্রয়োজন নাই, আগামীকালকে ওই মন্দিরের মধ্যে আপনার মেয়ে যাবে না, আমি হাফেজ আবুল বারাকাত আপনার মেয়ে এসেছে ওই মন্দিরের মধ্যে ঢুকবার চাই। আল্লাহু আকবার বলেন একবার, আল্লাহু আকবার। ভাই বাবা, তোমাকেও যে হত্যা করে ফেলবে, মেরে ফেলবে, আর টেনশনে কোনো প্রয়োজন নাই, ইনশাআল্লাহ আমার মালিক আল্লাহ তাআলা আছে আমাকে দেখার জন্য। জোরে বলেন একবার আল্লাহু আকবার। হাফেজ আবুল বারাকাত এবার তিনি কি করলেন, মেয়ে এসে যখন মন্দিরের মধ্যে ঢুকলেন, মন্দিরের মধ্যে ঢুকে দেখে অনেক দেবতারা রয়েছে। এই দেবতা এবার কি করলেন, একটা একটা করে সব দেবতাগুলো বাংলেন, কারণ ওখানে নামাজ পড়বে, মাগরিবের নামাজ, ইশারের নামাজ পড়বে। মন্দিরের সামনে কি নামাজ হয়? মূর্তির সামনে কি নামাজ হয়? তিনি মূর্তিগুলো সবগুলো ভেঙে ফেলে মন্দিরের ভিতরে তিনি নামাজ পড়লেন। এবার গভীর রজনীতে কি হয় বলুন তো দেখি, আমাদের জানার দরকার আছে না নাই? আমি আপনাদেরকে একটু পরে বলি, খেয়াল করেন।
এবার আল্লাহর নবী ডাক দিয়া বললেন, ওগো চাচা, আমি আপনাকে গভীর রজনীতে কোরআন শোনাবার চাই। কি শোনাবার চাই? আর একটু জোরে বলেন। তোর কোরআন আমি শুনবো। আপনারা কি একবার ঘুমায় গেলেন? একটু কথা বলেন না কে ভাই, শুনবো না? তোর কোরআন আমি শুনবো না কয় না। চাচা, কোরআন না শোনা পর্যন্ত আমিও যাব না। আল্লাহু আকবার বলেন। আমিও তোমার বেস্তি মোহাম্মদ, কোরআন না শোনানো পর্যন্ত আমিও তোমার ঘরের দরজা থেকে যাব না। কয় তোকে ঘাড় ধাক্কা দিয়ে এখান থেকে বের করে দেব। এবার আল্লাহ নবীর পিছনে যাইয়া আবু জেহেল দুই বগলের তল দিয়ে হাত দুইটা ঢোকায় দিলেন। আল্লাহ নবীর বগলের ভিতর দিয়ে হাত দুইটা ঢোকায় দিয়ে জ্যাংটা টান দিয়ে আল্লাহর নবীকে কি করবেন? বাড়ির থেকে অপমান অপদস্থ করে দাঁড়াইয়া দিবেন। ঠিক সেই সময় আল্লাহ পাক জিবরিলকে ডাক দেয়া বলে, এরে জিবরাইল, আমার দোস্ত হাবিবুল্লাহ আবু জেহেলকে কোরআন শোনাবার চায়, আর আবু জেহেল তাকে অপমান অপদস্থ করে বাড়ি থেকে বের করে দিতে চায়। আমার দোস্ত হাবিবুল্লাহ যেহেতু কোরআন শোনাবার চায়, আমি আল্লাহও চাই কোরআন না শোনানো পর্যন্ত 1 ইঞ্চি পরিমাণ জায়গা যেন আবু জেহেল নড়াইতে না পারে। যাও যাও, তুমি কি করো? দুইটা হাত দিয়ে আল্লাহর নবী আমার দোস্ত হাবিবুল্লাহর গাড়ের মধ্যে হাত দুইটা দিয়ে দাও। গাড়ের উপরে হাত দুইটা যখন বসায় দিয়েছি, আবু জেহেল এত জোরে একটা জ্যাংটা টান দিয়েছে, 1 ইঞ্চি পরিমাণ জায়গা লড়াইতে, কথা বলেন, লড়াইতে পারে না। দ্বিতীয়বার আরেকটা জ্যাংটা টান দিয়েছে, এরপরও লড়াইতে পারে না। তৃতীয়বার যখন আরেকটা টান দিয়েছে, লড়াইতে পারে না। তিনবার যখন এত জোরে জ্যাংটা টান দিল, বিন্দু পরিমাণ জায়গা লড়াইতে পারল না। আবু জেহেল বসে ডাক দেয়া বলে, বেস্তি মোহাম্মদ, এত জোরে জোরে সমস্ত শরীরের শক্তি দিয়ে তোমাকে টান দিলাম, 1 ইঞ্চি পরিমাণও জায়গা লড়াইতে পারে না। বুঝে ফেলেছি তুমি শুধু নয়, তোমার আল্লাহর খেলা শুরু হয়ে গেছে। তোমার আল্লাহর রহমত তোমার গাড়ির উপরে এসে পড়েছে, এই জন্য তোমাকে লড়াইতে পারি না। কোরআন পড়বা বড়, কিন্তু সুপে সুপে বড়। আল্লাহু আকবার কয় না? না, আপনারা মনে হয় ঘুমায় গেছেন। কি শেষ করে দেবো ভাই? শেষ করে দেব? অলরেডি কিন্তু 12টা, সোয়া 12টা হয়ে বেজে গেছে। কি শেষ করে দেবো? হ্যাঁ বন্ধুগণ, শেষ করে দেবো তো, কিন্তু আমার সাথে একটু কথা বলা লাগবে। কি করেন? কথা বলার দরকার আছে না নাই? একটু কথা বলেন না, জোরে বলেন। নাকি আপনারা কি ঘুমায় যাচ্ছেন? বুঝতেছেন আজকে মাহফিল এরকম কেন? লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। মানে আসলে 12টার পরে যতই ঘরে ঘরে জ্বলাইতে চাই, জীবনে আর ঘরে ঘরে আর জ্বলা সম্ভব, কারণ চোখে ঘুম ধরেই যায়। কথা কন ঠিক না? ঠিক। জীবনটা ভর খালি ঘরের মধ্যেই জ্বালাইলেন, একটু জাগা মতো জ্বালানোর দরকার আছে না নাই? কথা কেন আছে না নাই? আল্লাহর কোরআন একবার সংসারে আমাদের পাঠানোর দরকার আছে। কথা আছে বন্ধুগণ, আমার ভাইরা, আমার খেয়াল করেন। এবার আল্লাহ নবীকে ডাক দিয়ে বললেন, এই বেস্তি মোহাম্মদ, তুমি কি করবে? এবার চুপে চুপে তুমি কোরআন পড়বা। জোরে জোরে যদি কোরআন পড়ো, তাহলে আমার ভুয়া নেতৃত্ব, ভুয়া চেয়ার কিন্তু আমার পাছার তলে থাকবে। কথা পায় না? পাছার তলে থাকবে। এই জন্য তুমি চুপে চুপে কোরআন পড়বা। কয় ঠিক আছে। আল্লাহ নবী এবার কোরআন তেলাওয়াত করা শুরু করলেন। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل। সূরাটির নাম কি? আরেকবার বলেন, আরেকবার বলেন। এই সূরা ফিলটা যখন তেলাওয়াত করেছেন, আবু জেহেল বসার থেকে দাঁড়ায় গেল। বেস্তি মুহাম্মদ, তুমি এই মাত্র যে সূরাটা বললা, যেটা পড়লা, এই ঘটনাটা ঘটছে তুমি জন্মের অনেক বছর আগে, তুমি এটা জানলে কেমনে? আব্রাহার রাজ্য কাবা ধ্বংস করার জন্য বড় বড় হাতিকে পাঠিয়ে দিয়েছিল, আর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ছোট ছোট পাখি পায়ে পায়ে
পাথর দিয়ে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন কাবাকে রক্ষা করেছিল। এই ঘটনাটা ঘটছে তুমি জন্মের অনেক বছর আগে, তুমি এটা জানলে কেমনে? আল্লাহু আকবার, কন্যা ভাই জোরে বলেন আল্লাহু আকবার। তার মানে বোঝা যায়, বলুন তো দেখি, আবু জেহেল কোরআন বোঝে কি বোঝে না? আরো জোরে বলেন, বোঝে কি বোঝে না? আবু জেহেল কিন্তু খুব ভালো করে কোরআন বোঝে, বোঝে না? আবু জেহেল কোরআন বোঝে। আমরা কি কোরআন বুঝি? যদি বুঝতাম তাহলে আমরা কিন্তু একেবারে সেরকমভাবে আমরা আওয়াজ দিতাম, আমরা কথা বলতাম। আমরা দেখেন কয়েকদিন পরে নির্বাচন হবে, ওইখানে যায় শুধু চা, ওই ছোটোবেলায় দেখছি চা দিয়েছে লাল চা, আর রাত 12টা পর্যন্ত চিল্লায় চিল্লায় গলা ভাঙছি, শেষ পর্যন্ত যায় খিচুড়ি দিচ্ছি। এই খিচুড়ি খাওয়ার জন্য, চা খাওয়ার জন্য আমরা গলা ভাঙি, কিন্তু মাহফিলে আমরা তাফসির মাহফিলের আল্লাহু আকবার বলতে চাই না। কি কৃপণতা হচ্ছে, একটু চিল্লায় বলেন তো মাশাআল্লাহ, কি আওয়াজ! আরেকবার বল, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো সংসদে জানো, আল হাদিসের আলো লিল্লাহি তাকবীর। তার মানে আবু জেহেল কোরআন বোঝে, কিন্তু কোরআন মানে কতক্ষণ মানে? এই মুসলমান, 2019 সালে আমি ঢাকাতে আপনার ওই মুসলিম টিভি গাজীপুর বোট বাজারে থাকতাম, 30 রোজায় 30 ফজিলত সম্পর্কে আলোচনা করার জন্য। তো 19 রোজা আমার মনে আছে বিষয়টা, 19 রোজায় আমাদেরকে দাওয়াত করা হলো ইফতার মাহফিল। তো ইফতার মাহফিলে যখন গেলাম, যাওয়ার পরে বললো যে এই প্রায় 1500 লোকের অ্যারেঞ্জমেন্ট, বিশাল অ্যারেঞ্জমেন্ট। তো বললো হুজুর পাবনা থেকে হুজুর আসছে, গোলাম মতো হুজুর আজকে দোয়া করো। আমি দোয়া করবো, এমন সময় কয়েকজন যুবক চতুর্থ সাইড দিয়ে এসে ডাক দিয়ে বলতেছে, হুজুর একটু ভালো করে দোয়া করবেন, আমরা লক্ষ লক্ষ টাকা খরচ করেছি হুজুর, টাকার জন্য একটু ভালো করে দোয়া করবেন। তা আমি সুপার দিকে তাকায়া দেখি যে অধিকাংশ যুবকগুলো রোজা, কথা হয় না, রোজা। আচ্ছা, যারা রোজা নাই তাদের জন্য কি দোয়া করবে? লক্ষ লক্ষ টাকা খরচ করে ইফতার মাহফিল আয়োজন করেছে, কিন্তু রোজা নাই। এখন যদি আমি দোয়া শুরু করি, আল্লাহ লক্ষ লক্ষ টাকা খরচ করে যারা ইফতার মাহফিল আয়োজন করেছে, কিন্তু যারা রোজা নাই, আল্লাহ তুমি তাদেরকে সাইজ করো। হ্যাঁ, তাহলে কিন্তু আমাকেই সাইজ করবি, কথা গান ঠিক না? ঠিক, এই যে ভাই নওয়াজ বুঝতেছে, আলহামদুলিল্লাহ। ভাই একটু হাত তোলেন, ওনার জন্য একবার তাকবীর দেন, লিল্লাহ তাকবীর। ওরা কিন্তু চিন্তা করবে, শালার এই হুজুর, আপনার হুজুরকে দোয়া করতে দিলাম আর ও আমাদের বিরুদ্ধে দোয়া শুরু করলো, ওকে আগে সাইজ করা, কথা বলেন ঠিক না? ঠিক। এই জন্য বাংলায় দোয়া করা যাবে, কথা বলেন যাবে। আরবিতে পদ দোয়া আছে না নাই? আমি চিন্তা করলাম, আল্লাহ বাংলায় দোয়া করলে আমাকেই ধরবে, এই জন্য বাংলায় দোয়া করা যাবে না, আরবিতে যে পদ দোয়াগুলো আছে এই দোয়াগুলো আমি শুরু করলাম। আমি যখন টানি টানি কোরআন আয়াতগুলো, বদ্ধ আয়াতগুলো যখন পড়তেছিলাম, ওরা না বুঝেই বলতেছে আমিন আমিন। তার মানে তারা কোরআন বোঝে, কথা বলেন বোঝে। এই জন্য তোমরা আলেম ওলামার বিরুদ্ধে তোমরা লাগবে না। আলেম ওলামা যদি বাংলায় না পারে, তোমাদের আরবিতে কিন্তু সাইজ করবে, কথা বলেন ঠিক না ব্যাঠি? আবার অনেকেই বলে যে হুজুরিরা থাকবে হলো মসজিদে, হুজুররা থাকবে মাদ্রাসায়, হুজুররা থাকবে কবরস্থানে, হুজুররা ফয়তা খাবে। কথা, ফয়তা খাওয়া আছে নাকি আপনাদের এলাকায়? হ্যাঁ, আপনাদের মালসাপাড়া এই নীলফামারীর থেকে ফয়তা খাওয়া আছে? এই ফয়তা টয়তা আমাদের পাবনার ভাষায় বলে ফয়তা, আপনাদের এটা কি বলে? হ্যাঁ, ফয়তাই বলে না? ফয়তা খাওয়া এখানেও সেম। এইখানে আপনারা হুজুররা কি করবে? ফয়তা খাবে, মসজিদে থাকবে, মাদ্রাসায় থাকবে। হুজুররা আবার এই রাজনীতির কথা বলে, কথা কয়। রাজনীতি আছে না নাই? কথা কয় না, আছে না নাই? দলের কথা কোরআনে আছে না নাই? আরো জোরে বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু। তোমরা ছিন্ন ভিন্ন হয় না, বিচ্ছিন্ন হয় না, বরং তোমরা এক হও। আমার রুজ্জটাকে তোমরা শক্ত করে ধরো, রশিটাকে কি করো? কথা কয় না, রশি কোনটা? আল্লাহর রশি কোনটা? আরো জোরে বলে, আমার এই কোরআনটাকে, এই রশিটাকে তোমরা শক্ত করে ধরো। আমাদের এই মুরব্বী যদি, আপনার কুয়া আছে না, কুয়া
কুয়া আছে নাকি? কুয়া বোঝেন আপনারা? এই কুয়া এখন নাই হয়তো বা, আমরা ছোটবেলায় দেখছি আমার দাদিরা কুয়ার থেকে পানি তুলে খাইতো। এই কুয়ার মধ্যে ধরেন আমাদের এই মুরব্বী পড়ে গেছে, তো মুরব্বীকে তোলার জন্য কি দিবেন? কথা মানে কি দিবেন? এই রশিটাকে আপনার শক্ত রশি দিবেন না নরম রশি দিবেন? এখন যদি শক্ত রশি না দেন, নরম রশি দেন, উঠতে উঠতে 2 হাত 3 হাত উঠলে পরে উঠে পড়বে, কিন্তু 3 হাত পরে আবার ধবস করে পড়বে, আরো বেশি কষ্ট পাবে, মাজায় কষ্ট পাবে। কথা কান ঠিক না? না ঠিক? বিপদ বাড়বে না কমবে? এই জন্য আপনাকে শক্ত রশি দেওয়া লাগবে। আমার আল্লাহ ডাক দিয়া বললে, আমার বান্দারা তোমরা কি করবা? আমার রজ্জুটাকে তোমরা, আমার রশিটাকে শক্ত করে ধরবা। তার মানে কোরআনটাকে শক্ত করে ধরা লাগবে। কথা কান ঠিক না? না ঠিক? এখন যদি আমরা আল্লাহর নবীর জীবনের দিকে যাই, এই দিকে গেলে আলোচনা আমি বুঝাইতে পারবো না। আজকে মাদ্রাসার যেহেতু কোরআনের মাহফিল, এই জন্য মাদ্রাসার মাহফিল হাফেজদের বিষয়ে আমি কোরআনের বিষয়ে কথা বলতেছি, খুব মনোযোগ দেন ভাই। ও মুসলমান ইমানদারেরা, এক পর্যায়ে আমার মুসলমান এবার ডাক দিয়ে বলে, ঠিক আছে তুই কোরআন পড়েছিস, এই আব্দুল্লাহ বেটা মুহাম্মদ তুই এবার বের হয়ে যা। ও চাচা, একটা ছোট্ট একটা সূরা শোনাবো। ভাই আমি জানি আপনারা বিরক্ত বোধ হচ্ছেন, তারপর আমি একটু কথা বলি, খেয়াল করেন। এবার বলে আর একটা সূরা, ছোট্ট একটা সূরা পরে আমি চলে যাব। ভাই যাবি তো? হওয়া যাব, কিন্তু জোরে জোরে যেন বলবি না, আস্তে আস্তে বলবে। ঠিক আছে। আল্লাহ নবী বার বলা শুরু করলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। তাব্বাত ইয়াদা ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد। এত রাত হয়েছে, একটা মানুষ উঠতেছে না ভাই। এখন আপনারা কি করেন? আর কিছু সময় কি চালাবো? এই আয়াতটা, এই সূরাটা যখন পড়েছে, আবু জেহেল মারছে একটা দৌড়, যত শক্তি আছে অত শক্তিতে মারছে একটা দৌড়। এক দৌড়ে আবু লাহাবের ঘরের দরজায়। কার ঘরের দরজায়? আবু লাহাব বলে চিল্লায় চিল্লায় ডাকা শুরু করলেন। আবু লাহাব ডাক দিয়ে এবার গেটটা খুলে দেখে আবু জেহেল, কে রে এত জোরে জোরে ডাকছিস কেন? ডাকার কারণ কি? কয় আমি কি সাদে ডাকতেছি? বাস্তি মুহাম্মদ বলেছে তোমার নাকি 2 হাত ধ্বংস হবে, তুমি নাকি ধ্বংস হবে। মা গুনা আনকু মা ধুকু, তোমার যে সম্পদ আছে সম্পদ গুলো নাকি ধ্বংস হবে। তোমার যে বউ আছে গমরাতুকু, তোমার যে বউ আছে বউটাও নাকি ধ্বংস হবে। আবু লাহাব শোনার সঙ্গে সঙ্গে মাথার নিচের দিকে ফোপায়া ফোপায়া দিয়ে কান্না শুরু করলেন। আবু জেহেল বলে, এত বড় নিতা ভাইয়া, এই কথা শুনে তুমি কান্না শুরু করলে কেন? কি জন্য কান্না? কোনো কথা বলে না, আরো জোরে জোরে কান্না শুরু করলেন। কি জন্য কাঁদরে নিতা? আবু লাহাব ডাক দিয়ে বলে, কি জন্য কান্দি তুই কি টের পাস না? আমরা শুধুমাত্র চেয়ারের কারণে, ক্ষমতার কারণে আবু আব্দুল্লাহ মুহাম্মদকে আমরা সহ্য করতে পারি না, তাকে দেখতে পারি না। কিন্তু শুনে রেখে দে, জেনে রেখে দে, এরে আবু জেহেল, আব্দুল্লাহ মুহাম্মদ জীবনেও কোনোদিন মিথ্যা কথা বলে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আবু জেহেল বলল যে মিথ্যা কথা বলে না। আবু লাহাব কয় মিথ্যা কথা বলে না। তার মানে এরা আসলে কি জানে যে সত্য নবী, কিন্তু মানে কথা কর, মানে কয় তুমি এইরকম তোমার বিশ্বাস যে সে মেরে ফেলবে, 2 মাস 3 মাসের মধ্যে তোমাকে মেরে ফেলবে, আমাকে মাত্র 1 দিন টাইম দাও। কয় দিন? জোরে বলেন, আরো জোরে। 1 দিন টাইম দাও, 1 দিনের মধ্যে আব্দুল্লাহ বেটা মুহাম্মাদের কাল্লাটা আলাদা করে দেব। আবু লাহাব ডাক দিয়ে বলে, আরে আবু জেহেল, তুই যদি সত্যি যদি আজকে 1 দিনের মধ্যে তুই যদি আব্দুল্লাহ বেটা মুহাম্মাদের কাল্লাটা আলাদা করে দেওয়ার কোনো লোক পাস, এরকম যদি বীর পালন থাকে, তাহলে আল্লাহর নবী ওই আব্দুল্লাহ বেটা মুহাম্মদ কাল্লাটা যদি আমার সামনে হাজির করা হয়, আমি কথা দিলাম আমি 100 লাল উট উপহার দেব। নাউজুবিল্লাহ বললেন না? আরো জোরে বলেন নাউজুবিল্লাহ।
আল্লাহ নবীর কাল্লাটা আলাদা করবে, 100 লাল উট উপহার দেবে। এই ঘোষণা যখন দিল, ভাই একজন বীর পালোয়ান আছে, নাম তার হলো রুকাইনা। জোরে বলেন কি নাম? ভাই রুকাইনা। গভীর রজনীতে রুকাইনার ঘরের দরজার সামনে রুকাইনা রুকাইনা বলে চিল্লায় ডাকা হলো। রুকাইনা ঘরের দরজা খুলে দেখে আবু জেহেল আর আবু লাহাব দুইজনকে ডাক দিয়া বলল, আরে তো এত বড় দুইজন নিতে আমার ঘরের সামনে গভীর রজনীতে কারণ কি জানতে চাই? ডাক দিয়া বলতেছে, তুমি তো শত শত মানুষের কাল্লাটা তুমি ফলাই দিয়েছ, আজকে যদি একজনের কাল্লাটা তুমি ফলাই দিতে পারো, হত্যা করতে পারো, কথা দিলাম তোমাকে 100 লাল উট উপহার দেওয়া হবে। নাউজুবিল্লাহ কর। এই রুকাইনা কি বলে দেখেন, রুকাইনা ডাক দিয়ে বলতেছে, ওরে দুইজন বাটপার। কি কয়? কারণ তোদের কথা কাজে কোনো মিল, কথা কাজে কোনো মিল। তোরা সকালে বলিস একটা, আর বিকালে বলিস আর একটা, বিকালে বলিস একটা, রাত্রে বলিস আর একটা। তোদের কথা কাজে কোনো মিল নাই, সুতরাং তোদেরকে বিশ্বাস করি না। আবু লাহাব ডাক দিয়ে কয়, এরে রুকাইনা, জীবনে কথার দাম থাকবাই না থাক, আজকে কথা দিলাম যদি আব্দুল্লাহ বেটা মুহাম্মাদের কাল্লা আলাদা করতে পারো, তাহলে তোমাকে 100 লাল উট দেবই দেব। আরো জোরে বলেন না? তাহলে এই তিনজন বলে, সবাই বলে না নাউজুবিল্লাহ। মধ্যখানে আমার ভাইরা আমার, এবার রুকাইনা দুইজনকে কি করলেন, আবু জেহেল আবু লাহাবকে তার গেস্ট রুমের মধ্যে ঢুকাইয়া দিলেন, ঘুমায়া গেলেন, শুয়ে পড়েছেন। রুকাইনাও তোর বউকে নিয়ে শুয়ে পড়েছেন, ঘুমের মধ্যে চলে গেছেন। কিছু সময়ের পর রুকাইনার স্ত্রী ঘুম থেকে জাগ্রত হইয়া পায়ের মধ্যে এরকম করে হাত দিয়ে বিলকি মারতেছে। হাত দিয়ে কি করতেছে দেখেন, ঘুমন্ত মানুষ যখন ঘুমায় যায়, পায়ের মধ্যে যদি এরকম করে আস্তে আস্তে করে লড়ায়, তাহলে কিন্তু ঘুম ভেঙে যায়। কথা কার ঠিক না? ঠিক। তো রুকাইনার এরকম ঘুমটা যখন, রুকাইনার ঘুম ভেঙে গেল, ডাক্তার, বিবি এরকম করে তুই আমার ঘুমটা ভাঙছিস কেন? কারণটাকে জানতে চাই। এজন্য আমি এরকম করে তোমার ঘুমটা ভাঙতেছি, ওই আব্দুল্লাহ বেটা মুহাম্মদকে তুমি হত্যা করতে চাইও না। কেন রে বিবি, কি হয়েছে? তুমি শত শত মানুষকে হত্যা করেছো, তোমার তরবারে আমি ধার তুলে দিয়েছি, জীবনে কোনোদিন আমি বাধা দিই নাই। আরে স্বামী আমার, ওই আব্দুল্লাহ বেটা মুহাম্মদকে তুমি হত্যা করতে চাইও না। বলে কেন, কি হয়েছে? ওই কিছু সময় আগে আমি স্বপ্ন দেখলাম, আবু জেহেল আবু লাহাব বলেছে আব্দুল্লাহ বেটা মুহাম্মদ বেশি উঁচাও নয়, বেশি খাটোও নয়। এই প্রশ্নগুলো ছিল, ওখানে সময় নেই, বলতে পারি নাই। বেশি উঁচাও নয়, বেশি খাটোও নয়। আমি দেখলাম স্বপ্নের ভিতরে ওই আব্দুল্লাহ বেটা মুহাম্মদের পা দুইটা আছে জমিনে, আর মাথা আছে আরশে আজিমে। আরে স্বামী আমার, ওনার একজন সাহাবী হযরত আলী, নাম হলো আলী। আলীর দিকে তাকায় দেখি আলীর মুখের মধ্যে এক একটা দাঁত হলো 2 হাত লম্বা। একটা বার তোমাকে যদি কামড় দেয়, একটা বার তোমাকে যদি হাবলা দেয়, তাহলে তোমাকে খেয়ে ফেলবে, কিন্তু খবরদার তাকে হত্যা করতে যাইও না। রুকাইনা এবার আবু জেহেল আবু লাহাবের কাছে চলে গেল। বন্ধুগণ আমার ভাইরা আমার, আমি জানি আপনাদের কষ্ট হচ্ছে, শেষ পর্যন্ত যে কথাটা বলতে চাই, এবার হত্যা করার জন্য এবার আবু জেহেল আবু লাহাব, বন্ধুগণ রুকাইনা এরকম করে মক্কার সব চাইতে একাত সহজন ব্যক্তি আল্লাহ নবীর ঘরটা যখন ঘেরাও করে দিল, আল্লাহ নবী কি করলেন, হিজরত করলেন। বন্ধুগণ সূরা ইয়াসিনের 9টা আয়াত তেলাওয়াত করে আল্লাহ পাক বললেন, এক মুষ্টি মাটি লইয়া কি করবা, ধুলা লইয়া ধুলার মধ্যে ফু দিয়ে দিবা। ফু দেওয়ার দায়িত্ব তোমার হবে, আর কাফেরদের চোখের মধ্যে ঢোকায় দেওয়ার দায়িত্ব হলো আমি আল্লাহ। যখন দিয়েছে সমস্ত কাফেরদের চোখের মধ্যে যখন ঢোকে বলল, হাবুডাবু খাওয়া শুরু করলো, একজন আর একজনের গায়ের উপরে পড়া শুরু করলো। আল্লাহ নবী এবার বের হয়ে গেল, আবু বকর লইয়া হিজরত করতে মক্কা থেকে মদিনায় দিকে যখন রওনা দিয়েছে, পথের মধ্যে আবু বকর তাকায় দেখে আল্লাহ নবী হেঁটে হেঁটে যায়, পাথরের উপরে পা দেয়, পাথরগুলোর পাথর নাই, পাথরগুলো সব তোলা হয়ে যায়। আরো জোরে বলেন। আবু বকর চিন্তা করলো, আমিও কি করে পাথরের উপরে পাটা দেই, দেখি তো আমার জন্য পাথরটা তোলা হয় কিনা। ঠিক আল্লাহ নবী যে জায়গায় পাথরের উপরে পা দিয়েছে, আবু বকর পা দেয়, কিন্তু ওই পাথর আর পাথর কি হয় না, তোলা হয় না, পাথর পাথরই থাকে। আল্লাহ নবীর জন্য পাথর তোলা হয়, কিন্তু আবু বকরের জন্য তোলা হয় না। বেশ কিছু সময় এটা দেখার পরে আবু বকর ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি কিছু না মনে করেন, আপনাকে নিয়ে কোলের মধ্যে 2-1 কদম আমি একটু হাঁটবার চাই। বলে ঠিক আছে। আল্লাহ নবী তো বুঝে ফেললেন
বন্ধুগণ আর 5টা মিনিট আমাকে সময় দেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টটা বলে আমি আজকে বিদায় নিতে চাই, খুব মনোযোগ দেন। এবার আল্লাহ নবীকে কলের মধ্যে যখন উঠলেন, আবু বকর যেই জায়গায় আল্লাহ নবী পাথরের উপরে পা দিয়েছে, পাথরের উপরে পা দিয়েছে, পাথরের উপরে পা দেওয়ার সঙ্গে সঙ্গে পাথর আর পাথর নাই, পাথর সব তোলা হয়ে গেছে। আল্লাহর নবী শুধুমাত্র মানুষের নবী নন, তিনি শুধুমাত্র গাছগাছালির নবী নন, জিনের নবী নন, উনি পাথরের নবী। আল্লাহ নবী হিজরত করে এবার গাড়ে চড়ে 3 দিন থাকলেন। অনেক লম্বা কথা। 3 দিন পরে যখন হাঁটতে হাঁটতে মরুভূমির দিকে চলে যাচ্ছেন, হঠাৎ করে আল্লাহ নবীর পেটের মধ্যে বড় ক্ষুধা, এত ক্ষুধা, পেটের ভিতরে বড় ক্ষুধা। আল্লাহর নবী আবু বকরকে ডাক দিয়ে বলে, আবু বকর, 3 দিন পর্যন্ত গাড়ে সুরের মধ্যে আমি কোনো খাবার খাই নাই, তুমিও খাও নাই, পেটের মধ্যে বড় ক্ষুধা। দেখো রে আবু বকর, বাড়ি আশেপাশে এই মরুভূমির মধ্যে কোনো বাড়িঘর দেখা যায় কিনা, একটু খাবারের ব্যবস্থা হয় কিনা। আবু বকর তাকায় দেখে একটা বাড়িঘর নাই। 2 কদম সামনে যাওয়ার পর আল্লাহ নবী যখন ডান দিকে তাকালেন, দেখে একটা ঝুপড়ি, একটা ঘর দেখা যায়। এই ঘরটা দেখে পরে আল্লাহ নবী ডাক দেন, আবু বকর, ওই যে দেখো একটা ঘর দেখা যায়, যা ওই ঘরের সামনে যা, সালাম দি, একটু দেখো খাবারের ব্যবস্থা পাই কিনা। আল্লাহ নবীর সাহেব আবু বকর যা ঘরের সামনে যা সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া হালাল বাইত। আমরা যারা একটু হাত তোলেন, যাদের বউ আছে তারা একটু হাত তোলেন, বউ যাদের আছে, বউ বউ। কে রে ভাই? ওই দেখেন চাচা হাত তোলে না। কে রে বা চাচা, বিয়ে করেন নাই? হ্যাঁ হ্যাঁ, আপনাদের বউ আছে? হ্যাঁ, হাত 2টা টান টান করেন। জীবনে বউদেরকে সালাম দিয়েছেন এরকম প্লেয়ার কে কে আছেন? তারাই শুধু হাত তুলে রাখবেন আর সবাই হাত নামান। এই মুসলমান ইমানদারেরা, তার মানে আপনারা সকলেই কি সালাম দেন? দেখবেন আজকে যা কি আপনাদের স্ত্রীদেরকে সালাম দিতে পারবেন? মা বোনেরা আজকে কিন্তু খুব খুশি হবে যে হুজুর একটা পাইছি যে আমার স্বামীরা আমাদেরকে সালাম দেবে। কথা কর ঠিক না? ঠিক। তবে আজকে যা যখন সালাম দেবেন, দেখবেন যে অনেক মা বোনেরা বলবে ঢং ঢং করতেছে, ঢং। কথা কয় না? ঠিক কি 1 দিন 2 দিন 3 দিন হয়তো বলতে পারে, 4th দিনে আমার বোন চিন্তা করবে যে আমার স্বামী আমাকে সালাম দেয়, আমাকেও সালাম দেওয়া লাগবে। কথা কর ঠিক না? ঠিক। আজকে কি যা সালাম দিতে পারবেন? কথা বলেন, পারবেন? এক হুজুর ওয়াজ করেছে, আমার মা বোনেরা স্বামীদের খেদমত করা লাগবে। প্রয়োজনে তোমাদের মাথার চুলটা দিয়ে স্বামীদের পায়ের তালুটা মুছে দেওয়া লাগবে। পায়ের তালু কি করা লাগবে? কি আপনাদের একটু ভালো লাগতেছে তাই আলোচনা করতেছে, শেষ করে দেব এটা বলেই শেষ করবো ভাই, খেয়াল করেন তো। স্বামীদের পায়ের তালুটা মুছে দেওয়া লাগবে মাথার চুল দিয়ে। এই ওয়াজ করে যখন চলে গেছে, ওই দিনই আমার মা বোনেরা যাইয়া স্বামীর পাটা এবার পায়ের তালুটা চুল দিয়ে মুছে দিয়েছে। মুছে দিয়ে যখন শুইতে গেছে, এখন থেকে পায়খানা পায়খানা করে। কিসের গন্ধ? আর একটু ধরে বলেন। স্ত্রী চিন্তা করলো, স্বামী বলল, হুজুর বলল স্বামীর পায়ের তালুটা মাথার চুল দিয়ে মুছে দেওয়া লাগে। চুল দিয়ে মুছার পরে পায়খানা পায়খানা গন্ধ কেন লাগে? লাইট দিয়ে দিয়েছে ঘরের মধ্যে, আলো জ্বালাইয়া, বাল্ব জ্বালাইয়া ডাক দেওয়ার স্বামী গো, হুজুর বলেছে যে মাঝে মধ্যে স্বামীদের পাটা স্ত্রীদের মাথার চুল দিয়ে মুছাইয়া দিলে মোহাব্বত বাড়ে, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা বাড়ে। তো আমি তোমার পাটা মুছে দেওয়ার পরে পায়খানা পায়খানা গন্ধ কেন লাগে? ভাই তুমি এই কাজ করেছো, দেখো ওই আমরা 4 মাথার মোড়। আপনাদের কি 4 মাথার মোড় আছে নাকি রে ভাই? কথা কন, 4 মাথার মোড় আছে? ওই 4 মাথার মোড়ে চাষ খেলতেছিল, 4 জন তাস খেলতেছিল। তাস খেলা বোঝেন তো? তাস খেলতেছিল 4 জন, যখন তাস খেলতেছিল পুলিশের গাড়ি এসে বাহ 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 করে যখন পুলিশের গাড়িটা বাজায়া দিয়েছে, ওরা কি কোন দিক দিয়ে দৌড়াইছে? ভাই স্ত্রী আমার, আমি আমাদের ওই সিম গাছের জাংলা, বোঝেন জাংলা? আপনাদের বাসার সাথে পাবনার বাসা মিল আছে অনেক, আমি জানি, কারণ এই নীলফামারীতে শুধু আপনাদের এখানে না, অনেক প্রোগ্রাম আমার নীলফামারী, ডিমলা, জলঢাকা, এরপর ডুমার, হ্যাঁ, এরপরে আপনাদের এই সৈয়দপুর, সব জায়গায় ইনশাল্লাহ প্রোগ্রাম আছে। তারপরে আপনার কিশোরগঞ্জ আছে না নাই? এগুলো জানি কি আপনি, সব জায়গায় প্রোগ্রাম করা আছে ভাই। তো আমি জানি আপনাদের ভাষার সাথে আমাদের মিল আছে, অনেক মিল আছে না নাই? ভাই দেখো আমার ওই আমাদের সিম গাছের জাংলার তল দিয়ে আমি আসতেছিলাম, কি যেন মনে হয় ঝাইরে রাখছিল, আর ওই জায়গায় পাটা পড়েছিল, আর আমি অমনি আসি শুয়ে পড়েছি, আর তুমি এই কাজটা করেছি। এই যে মনে হয় এই জন্য তোমার পায়ের মধ্যে, এই জন্য তোমার চুলের মধ্যে গন্ধ লাগে। আমি ভালো করে পাটা ধুইও রে,
এমন সময়ের মধ্যে কয়েকদিন পর আবার ওই এলাকায় পাশে আর একটা মাহফিল আসছে হুজুর। ওই মা এবার চিরিকোটের মধ্যে লিখে দিয়েছে, একটা চিরিকোটে লিখে দিয়েছে, ও গো হুজুর আপনারা তো শুধুমাত্র হুজুররা বলেন স্বামীদের খেদমত করা লাগবে, স্বামীদের খেদমত করা লাগবে, স্বামীদের খেদমত আমরা করব, ঠিক আছে, কিন্তু আপনার সামনে যে স্বামীগুলো, আমাদের স্বামীগুলো থাকে, এনাদের আপাতত বলে দিবেন আপাতত যখন ঘুমাইতে যাবে আপাতত ভালো করে যেন হাত আর পাটা ভালো করে ধুয়ে শোয়। শুধুমাত্র আমার মা বোনদের দোষ দিলে হবে না, মা বোনদের দোষ দিলে হবে না, শুধুমাত্র মা বোনদের দোষ দিলাম নাই, যত দোষ হলো আমাদের দোষ। আর আমরা যদি নামাজি হই, আমরা যদি কোরআনওয়ালা হই, আমরা যদি আল্লাহওয়ালা হই, আমরা যদি তাহাজ্জুদ নামাজের গোজারি হই, ইনশাআল্লাহ আমাদের বউগুলাও তাহাজ্জুদ নামাজের গোজারি হবে। কথা কোন ঠিক না ঠিক? তো আপনারা কি সালাম দিতে পারবেন? আজকে যায় সালাম দিবেন কে কে, এরকম প্লেয়ার কে কে আছেন একটু হাত তোলেন তো দেখি। কি সুতা পাইছি আছে রে ভাই, একের সুতা। আল্লাহু আকবার, না হাত নামান। বন্ধু আমার হয় না, সামনের দিকে যাই, চলেন দেখি। এমন মুহূর্তের মধ্যে আবু বকর সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ঘরের ভিতর থেকে সালামের জবাব আসে, ওয়া আলাইকুম আসসালাম বলে যখন সালামের জবাব দিয়ে দিলেন, মা ও মা আমরা দুইজন পথিক, আমাদের পেটের মধ্যে বড় ক্ষুধা। এই কথা বলে আজকে বিদায় নেব, পেটের মধ্যে বড় ক্ষুধা। ও মা পেটের মধ্যে বড় ক্ষুধা, যদি ঘরের মধ্যে খাবারের কোনো ব্যবস্থা থাকে একটু খাবারের ব্যবস্থা করে দাও। মা ডাক দিয়ে বলতেছে, পথিক আমার ঘরের মধ্যে তেমন কোনো কিছুই খাবারের কোনো ব্যবস্থা নাই। আমার স্বামী গেছে মাঠের মধ্যে ছাগল চড়াইতে। স্বামীর নাম হলো আবু মাবাদ, স্বামীর নাম হলো কি আবু মাবাদ, আর ওই মায়ের নাম হলো উম্মে মাবাদ। নাম দুটা মুখস্থ রাখবেন, মায়ের নামটা হলো উম্মে মাবাদ, স্বামীর নাম হলো আবু মাবাদ। আমার স্বামী আবু মাবাদ গেছে মাঠের মধ্যে ছাগল চড়াইতে, আর আমি স্ত্রী একা ঘরের মধ্যে আছি, আমার ঘরের মধ্যে কোনো খাবারের কোনো ব্যবস্থা নাই। এবার আল্লাহ নবী ডাক দেয়া বললেন, আবু বকর উম্মে মাবাদকে বলো খাবার যদিও না থাকে ঘরের মধ্যে কি একটু বিশ্রামের কোনো ব্যবস্থা হবে কিনা, একটু আরামের জন্য কি আমাদেরকে একটু সুযোগ করে দেওয়া যায় কিনা। আবু বকর ডাক দেয়া বলে, উম্মে মাবাদ আমরা তোমাদের ঘরের ভিতরে একটু আরাম নিতে চাই, বড় পেরেশান নিয়ে আমরা হাঁটতেছি, একটু যদি থাকার ব্যবস্থা করে দাও, একটু আরাম নেওয়ার যদি ব্যবস্থা করে দিতে পারো। উম্মে মাবাদ ডাক দিয়ে বলে, দেখো আমার স্বামী বাড়িতে নাই, একটা বড় ঘর ছাড়া আমার দ্বিতীয় কোনো ঘর নাই, আর স্বামীকে না জানাই আমি বাইরে যাইতে পারবো না, তোমাদের ঘরের ভিতরে আমি তোমাদেরকে থাকতে দিতে পারি না, কারণ আমার স্বামী আমাকে পর্দার মধ্যে রাখে। আল্লাহু আকবার বলে, আমার স্বামীর অনুমতি ছাড়া আমি ঘর খুলতে পারবো না, তোমাদেরকে থাকার জন্য জায়গাও করে দিতে পারবো না। মুসলমান আবু বকর গেলে আল্লাহ নবী যখন সামনের দিকে হাঁটতেছেন, এক কদম দুই কদম তিন কদম হাঁটার পরে আল্লাহ নবীর চক্ষু দুইটা দিয়া যখন কি করলেন, উম্মে মাবাদের ঘরের এবার পূর্ব সাইডে যখন তাকিয়েছেন, ডান সাইডের দিকে তাকিয়েছেন, তাকানোর পরে দেখে ওই ঘরের ওই পাশে একটা ছাগল বাঁধা রয়েছে। এবার ডাক দেয়া বলেন, আবু বকর দেখো উম্মে মাবাদের ঘরের পাশে একটা ছাগল বাঁধা রয়েছে, যদি অনুমতি দেয় তাহলে উম্মে মাবাদকে বলো, অনুমতি যদি দেয় ছাগল থেকে দুধ দহন করবার যায়। অনুমতি যদি উম্মে মাবাদ দেয় তাহলে ছাগল থেকে দুধ দহন করে আমি আর তুমি খাবো। জোরে বলেন একবার আল্লাহু আকবার। আবু বকর উম্মে মাবাদকে বলল, উম্মে মাবাদ যদি অনুমতি দাও, ছাগল বাঁধা রয়েছে, ছাগল থেকে আমরা একটু দুধ দহন করবার চাই। এবার উম্মে মাবাদ ডাক দেয়া বলতেছেন যে না না মারিদুন, এই ছাগলটা হলো না মারিদুন, এই ছাগলটা হলো অসুস্থ ছাগল কেমনে করে দুধ দিবে? না না এটা সম্ভব নয়, দুধ দিতে পারবে না। আল্লাহ নবী ডাক দেয়া, আবু বকর উম্মে মাবাদ যদি অনুমতি দেয় দুধ দহন করবার চাই, বলো অনুমতি দিবে কিনা। উম্মে মাবাদ বলে, না অসুস্থ ছাগল দুধ দেবে কেমনে? সব ছাগলগুলো নিয়ে মাঠে চড়াইতে গেছে আমার স্বামী, এই একটা ছাগল অসুস্থ, এই ছাগলটা দুধ কেমনে দিবে? এবার আল্লাহ নবী আবার বলল, আবু বকর অনুমতি যদি দেয় ওই অসুস্থ ছাগল থেকে দুধ দহন করবার চায়। উম্মে মাবাদ রাগ করে বলে, ঠিক আছে দুধ দহন করবা করো।
আমার আপত্তি নেই। আল্লাহ নবী যখন এই ছাগলের সামনে গিয়েছেন, এমন সময় মনে পড়ে গেল যে দুধ যে দহন করব, পাতিলের দরকার আছে না নাই ভাই? কথা কয় না, পাতিলের দরকার আছে না নাই? উম্মে মাওয়াদ ডাক দিয়া বললেন, উম্মে মাওয়াদ, দুধ যে দহন করবে আল্লাহ নবী, পাতিল কোথায়? উম্মে মাওয়াদ রাগ করে ছোট্ট একটা পাতিল দিয়েছে, নাও পাতিল নাও। অসুস্থ ছাগল কেমন দুধ দেবে? এরা দুইজন কি পাগলা হয়েছে কিনা এই ভেবে যখন ছোট্ট একটা পাতিল নিয়েছে, আল্লাহ নবীর কাছে যখন আবু বকর পাতিলটা নিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে পাতিল। আল্লাহ নবী ডাক দাও, আবু বকর, এত ছোট পাতিল, এই ছোট্ট পাতিলে দুধ দান করে আমি আর তুমি খাইলেই তো পড়াইয়া যাবে, তো মেহমানদার জন্য কি দিয়ে যাব? আল্লাহু আকবার বলেন, যারা বলেন আল্লাহু আকবার। কি এই ছোট্ট পাতিল করে একটু বড় পাতিল নিয়ে আসো। আবু বকর আবার উম্মে মাওয়াদকে ডাক দিয়ে বললেন, এই উম্মে মাওয়াদ, ছোট্ট পাতিল কেন, একটু বড় পাতিলের কি ব্যবস্থা হয় না? একটু বড় পাতিল যদি দাও তাহলে আমি আর আমার হুজুর খাবো, এরপরে তোমাদের বাড়িতে কিছু দিয়ে যাব। বন্ধুগণ, এবার উম্মে মাওয়াদ রাগ করে ছোট পাতিল লেগে সবচাইতে বড় একটা পাতিল দিয়ে দিলেন। বড় পাতিলটা নিয়ে আল্লাহ নবীর সামনে যখন গেল, আল্লাহ নবী ছাগলের সামনে যাইয়া এবার যখন কি করেছে, স্তনের নিচে পাতিলটা দিবে, ঠিক সেই মুহূর্তে মাথাটা যখন নিচের দিকে দিয়েছে, ছাগলের কান বরাবর মাথাটা দিয়া আল্লাহ নবী কিবার সালাম দিয়ে দিয়েছে, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া নবী আল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া রাহমাতাল লিল আলামিন। আপনি বলেন রাহমাতাল লিল আলামিন, আপনি শুধু মানুষের নবী নন, আপনি শুধু জেনের নবী নন, গাছগাছালির নবী নন, পশু পাখির নবী নন, আমি ছাগলের জন্য আপনি নবী। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আসলে অসুস্থ ছিলাম না, আল্লাহ পাক আমাকে জানাই দিয়েছে আপনি রাহমাতুল লিল আলামিন, আপনি এই দিক দিয়ে যাবেন, এই জন্য অসুস্থ ভান করে আল্লাহ আমাকে কেন রেখে দিয়েছেন। আপনি টেনশন করবেন না, আপনি আমার স্তনের নিচে পাতিলটা রেখে আমার বোটের ভিতরে বিসমিল্লাহ বলে শুধু হাত দুইটা লাগাইতে দেরি হবে, আমার মালিক আল্লাহ তাআলা আপনার এই পাতিল ভরতে দুধ দিতে দেরি করবে না। জোরে বলুন, দুধ হয় কি হয় না আমাদের জানা দরকার আছে না নাই? কারা কারা জানতে চান একটু শেষবারের মতো হাত তোলেন দেখি, লিল্লাহি তাকবীর। হাত যারা তোলে নাই, আল্লাহ হাত যারা তোলে নাই, তুমি হাতে প্যারালাইসিস করো না, প্যারালাইসিস করো না। আল্লাহ যারা হাত তুলেছে, হাত একটু লাড়া দেন দেখি, লাড়া দেন গভীর রজনীতে। আমি কিন্তু কষ্ট করে হলেও পড়ায় 1.5 ঘন্টারও বেশি আলোচনা করেছি ভাই আপনাদেরকে নিয়ে, একটা মানুষ ওঠেন নাই। হ্যাঁ, হাত দুইটা নাড়া দিয়েছেন মেহেরবানি করে 10টি টাকা হলো আমি মুসাফির মানুষ দোয়া করতে চাই এই মাদ্রাসার জন্য। 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা, 200 টাকা, যে যা পারবেন আল্লাহর হস্তে ইনশাআল্লাহ নবীর মাদ্রাসার জন্য। একটা মানুষ উঠবেন না, 5টা মিনিট আমি টাইম দিলাম। এই আপনারা রুমাল পাটি গিয়ে গেছেন, একটু রুমাল নিয়ে ভিতরে ঢোকেন তো। আমার মা বোনদের প্যান্ডেলে যান, আমার মা বোনদের প্যান্ডেলে যান। আমার মা বোনেরা 2 সাইড 10, 20, 50, 100, 200, 500 যে যা দিবেন, আপনারা কেউ উঠে যাবেন না, শুধুমাত্র তারাই যাবেন, মা বোনদের প্যান্ডেলে যারা যাবেন, যে একটু টাকাগুলো নিয়ে আসেন। এখানে কেউ নাই, ছাত্র নাই, যার ভিতরে ঢোকেন একটু মেহেরবানি করে দেন। 10, 20, 50, 100, 200, 500, 10, 20 যে যা পারেন দেন। বন্ধুগণ, মন্দিরটা শুনবেন, কি সুতারে ভাই, এটা একের সুতা দেখতেছি। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আর আজ বাসছে কত টের পাইছেন? আমি তো 12টার সময় টাইম নিয়েছিলাম, 1টা বাজে এখন, আর 10 মিনিট আছে। আমি তো কষ্ট করে হলে আপনাদেরকে আলোচনা শোনাইতেছি। দেন দেখি, তাহলে টাকা দেন, 10, 20, 50, 100, 200 দেন, তাড়াতাড়ি দেন। কি বলে তাই? আল্লাহু আকবার। কালেমা পড়ি লা ইলাহা